নমস্কার বন্ধুগণ, চলুন আজ আমরা জেনে নিই কিছু মাতৃভক্তদের কথা। সাধারণত পৃথিবীর সবাই নিজের মাকে অসীম অনন্ত ভালোবাসে, যার স্নেহ যত্নে আমরা নতুন জীবন লাভ করে থাকি। পৃথিবীতে মা মানে নিঃস্বার্থ ভালোবাসা। মা আর সন্তান উভয়েই এর আনন্দ অনুভব করে থাকে। ভেবে দেখুন, শ্রীকৃষ্ণ যশোদামাকে মা রূপে পাবার জন্য এই ধরাধামে তিনি জন্ম নিয়েছিলেন, যাকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিগত জন্মে যে আগামী জন্মে তিনি ওনার সন্তান স্নেহ পাওয়ার জন্য পুত্ররূপে ধরাধামে জন্ম নেবেন। আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ জন্ম থেকে প্রায় 11 বছর অবধি মা যশোদার সান্নিধ্যে নন্দগ্রামে গোকুলে মাতৃস্নেহের আড়ালে বড় হয়ে উঠলেন। শ্রীকৃষ্ণের মাতৃস্নেহের কথা আমরা সবাই কম বেশি জানি। চলুন আজ জেনে নিই শঙ্করাচার্যর কথা। আচার্য শঙ্কর যখন গৃহত্যাগ করেন তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন জননীকে, মা, আমি তোমার পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করব এবং তোমায় ইষ্ট দর্শনও করাবো। যে কোনো মহান সাধক মানেই মাতৃভক্ত। যোগীরাজ বৈরাগ্যের ঘনীভূত বিগ্রহ শ্রী রামকৃষ্ণ পরমহংস, অথচ মা চন্দ্রামণি দেবী তাঁর বৃদ্ধ বয়সের শেষ কয়েক বছর কামারপুকুর ছেড়ে দক্ষিণেশ্বরী নিজের ছোট ছেলের কাছে চলে এসেছিলেন। ছেলের ঘরের উল্টো দিক নহবতের দোতলায় তার বাসস্থান নির্দিষ্ট হয়েছিল। সাধারণত বৃদ্ধ বয়সে নিজের বহু পরিচিত অভ্যস্ত স্থান ছেড়ে দূরে যেতে কেউ চান না। তবু কিন্তু তিলে তিলে গড়ে তোলা নিজের সংসারটি ছেড়ে অক্লেশে আপন ভোলা পাগলপাড়া কনিষ্ঠ পুত্রের কাছে তিনি চলে এসেছিলেন। যতই গঙ্গাতীর মন্দির পরিবেশ হোক না কেন, ভগবদ্ভাবে সদা তন্ময় গদাই যদি এতটুকু নজর না দিতে পারতেন, তাহলে বৃদ্ধা অনাদরে অবহেলায় তাঁর শেষ রোগজীর্ণ দিনগুলি দক্ষিণেশ্বরের গঙ্গা তীরে কাটাতে পারতেন কি? দেবতা নজির গড়ে দিয়ে যান। যত বড়ই সন্ন্যাসী হোক না কেন, মাতৃপিতৃঋণ অপরিশুদ্ধ। তাই সেবায় সেবায় সে ঋণ শিকারের একটি অপরূপ আলেখ্য আমরা দেখি দক্ষিণেশ্বরের নহবতে। শ্রীরামকৃষ্ণ মায়ের শুশ্রূষার কাজটি নিজের হাতে তুলে নিয়েছিলেন। কখনো কোনো অবস্থাতে ভাব সমাধির গভীরতায়ও তাকে এই কর্তব্য থেকে এক চুল বিচ্যুত করেনি। প্রিয় ব্রজধামে গিয়ে সেখানে সবসময়ের জন্য থেকে যাওয়ার ইচ্ছা হয়েছিল একবার, কিন্তু মনে পড়ে যায় মায়ের কথা। সে মা জগদম্বা ভবতারিণী নন, গর্ভধারিণী চন্দ্রামণি দেবীর কথা স্মরণ করে তিনি ফিরে এসেছিলেন। পরবর্তী সময়ে সে ঘটনার উল্লেখ করে বলেন, মনে হয়েছিল আর ফিরব না, কিন্তু কিছুদিন বাদেই মার কথা মনে পড়ল। মনে হলো তার কত কষ্ট হবে, কে তাকে বুড়ো বয়সে দেখবে, সেবা করবে। ওই কথা মনে ওঠায় আর সেখানে থাকতে পারলাম না। স্বামী বিবেকানন্দ শিকাগো থেকে একটা চিঠি লিখেছিলেন জুনাগড়ের দেওয়ান হরিদাস বিহারী দাস দেশাইকে। লিখেন, আপনি আমার দুঃখিনী মা ও ছোট ভাইদের দেখতে গিয়েছিলেন, জেনে সুখী হয়েছি, কিন্তু আপনি আমার অন্তরের একমাত্র কোমল স্থানটি স্পর্শ করেছেন। আপনার জানা উচিত যে আমি নিষ্ঠুর পশু নই। এই বিপুল সংসারে আমার ভালোবাসার পাত্র যদি কেউ থাকেন, তবে তিনি আমার মা। তবু এ বিশ্বাস আমি দৃঢ়ভাবে পোষণ করে আসছি এবং এখনও করি যে যদি আমি সংসার ত্যাগ না করতাম, তাহলে আমার মহান গুরু পরমহংস শ্রী রামকৃষ্ণদেব যে বিরাট সত্য প্রচার করতে জগতে অবতীর্ণ হয়েছিলেন তা প্রকাশিত হতে পারত না। সেদিন যদি নরেন্দ্রনাথ দত্ত চাকুরি বাকুরি করে বিয়ে থা করে সংসার করতেন, ভাইয়ের চাকরির খোঁজ করতেন এবং ভুবনেশ্বরী দেবী ঘর জোড়া নাতি নাতনি দেখে খুব পরিতৃপ্ত থাকতেন, তাহলে তার মায়ের প্রতি প্রচলিত অর্থের একটা কর্তব্য তিনি পালন করতেন ঠিকই। কিন্তু আজকের ভারতবর্ষ দেখতে না যে ঝাঁকে ঝাঁকে তরুণ সমাজ কখনো প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত অঞ্চলে, কখনো বা মহামারী করোনা বিপর্যয়ের মোকাবেলায় স্বামীজির পতাকার তলায় দাঁড়িয়ে নিঃস্বার্থ সেবায় নিজেদের ঢেলে দিয়েছে।
কোনো রাজনৈতিক ক্ষমতা লিপ্সা নয়, কোনো বিশেষ পদমর্যাদার পদলেহন নয়, শুধু সেবার আনন্দে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অত্যন্ত সুগঠিতভাবে। এই যে সহানুভূতির আন্তরিক বহিঃপ্রকাশ, যার ফলে লক্ষ লক্ষ বিপন্ন মানুষের মুখে হাসি ফুটেছে, এ সম্ভব হয়েছিল সেদিন আদরের ছেলেটি মাকে ছেড়ে বেরিয়ে এসেছিল বলে। কর্তব্য কি পালন করেননি? করেছেন। যতদূর সম্ভব মায়ের শারীরিক স্বাচ্ছন্দ্যের দিকে লক্ষ্য রেখেছেন, মায়ের সঙ্গে নিয়মিত বসবাস না করেও। আর আজ একটা ক্লাস 5-এর ছেলেও যখন রচনা লিখতে গিয়ে লিখে, স্বামী বিবেকানন্দের পিতার নাম বিশ্বনাথ দত্ত, মায়ের নাম ভুবনেশ্বরী দেবী, এই যে জগৎজোড়া পরিচিতি, এ কি পিতৃমাতৃ ঋণ শোধ নয়? শ্রী রামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দের ঋণ শোধের প্রসঙ্গে যে উদাহরণ দিয়েছি তা খুবই বৈষয়িক উদাহরণ। আত্মজ্ঞ সন্তান তার মা বাবাকে দেন আরও অনেক বেশি কিছু। বহু সাধনায়, বহু তপস্যায় লাভ হয় যে সম্পদ, সেই অমৃতত্ব অনায়াসে তিনি নিজের হাতের মুঠোয় পেয়ে যান শুধু সন্তানের মাতৃভক্তির জোরে। শঙ্করাচার্য মাকে বলতে শুরু করলেন পরব্রহ্মের কথা। কিছুক্ষণ ছেলের কথা তত্ত্বোপদেশ শুনে বিশিষ্টা দেবী বললেন, বাবা, আমি মূর্খ স্ত্রীলোক, নির্গুণ নিরাকার ব্রহ্মের কথায় আমার তৃপ্তি হচ্ছে না। তুমি আমায় কোনো বিগ্রহবান কমনীয় কান্তি দেবরূপ দেখাও, আমার নয়ন সার্থক হোক। শঙ্কর এবারে মায়ের ইচ্ছার কথা জেনে শুরু করলেন ভুজঙ্গ প্রয়াত ছন্দে অষ্টমূর্তি মহাদেবের স্তব। মাকে বললেন, চোখ বন্ধ করো মা, আমি দেবাদিদেবের আরাধনা করছি। ধীরে ধীরে সেখানে উপস্থিত হলেন শিবদূতেরা। মাকে নিয়ে যাবেন তারা শিবলোকে, কিন্তু ত্রিশূলধারী জটাজুটি পিনাকপানি শিবদূতদের চেহারা একেবারেই পছন্দ হলো না বিশিষ্টা দেবী। তিনি শঙ্করকে বললেন, বাবারে, এদের চেহারা কি ভীষণ, আমি এদের সাথে যাব না। শঙ্কর বিনয়ের সাথে শিবদূতদের বিদায় দিলেন। এবার মায়ের ইষ্ট দেবতা নারায়ণকে স্মরণ করেন শঙ্কর। মায়ের শেষ ইচ্ছা পূরণের জন্য কাতর প্রাণে লক্ষ্মীপতি শ্রী বিষ্ণুর চরণে প্রার্থনা জানাতে শুরু করলেন। দিব্য জ্যোতিতে দশদিক ভাসিত করে এবারে আবির্ভূত হলেন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। রোমাঞ্চিত অভিভূত বিশিষ্টা দেবী অজস্র আশীর্বাদ করেন তার রত্নকল্প আজন্মকে। বিষ্ণুদূত এবং স্বয়ং শ্রী বিষ্ণুর আবির্ভাবে পরিপূর্ণ মায়ের কুটির তখন যেন বৈকুণ্ঠধামে পরিণত হয়েছে। আনন্দে আত্মহারা বিশিষ্টা দেবী ইষ্ট দেবতার পাদুখানি নিজের মাথায় রাখেন। ধীরে ধীরে তার সূক্ষ্ম শরীর স্থূল শরীরকে ফেলে রেখে চলল ঊর্ধ্বগতিতে। ক্রমে অর্চি, অহ ইত্যাদি সব জ্যোতির্ময় লোককে অতিক্রম করে প্রবেশ করল বিষ্ণুলোকে। চন্দ্রামণি দেবীর যখন দেহান্ত হয় তখন চোখের জলে ভেসে গিয়েছিলেন সন্ন্যাসী শ্রী রামকৃষ্ণ। সন্ন্যাসের বিধি অনুযায়ী শেষকৃত্য করতে পারেননি তিনি, কিন্তু গদাধর শ্রী বিষ্ণুর আকুল অশ্রুধোয়া পথে পুণ্যবতী জননী কোন মোক্ষধামে পৌঁছে যান কে জানে। একই রকমভাবে শঙ্করাচার্য মায়ের পরমপদ প্রাপ্তি ধ্যানযোগে প্রত্যক্ষ করলেন। মা যে তাঁর আদ্যাশক্তি জগজ্জননীর অংশ। মা যদি অতি শৈশবে রাতের পর রাত জেগে নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তাকে বড় করে না তুলতেন, কোথায় থাকতো তার ব্রহ্মজ্ঞান? সেই মার পরমগতির ব্যবস্থা করতে পেরে শঙ্কর নিজেকে কৃতার্থ মনে করলেন। এটুকু করতে না পারলে যে তার সব তপস্যা বৃথা হতো। মায়ের মরদেহের সামনে সদাশিব পুত্রের চোখের জলের সঙ্গে পরম তৃপ্তি মিশে গেল। কেমন লাগলো বন্ধুরা? তো আজ থেকে সবাইয়ের প্রতি এটাই অনুরোধ রইল, নিজের মাতৃস্নেহ পিতৃ ঋণ কখনো শোধ করা যায় না। যতদিন শরীরে প্রাণ আছে পিতৃমাতৃর সেবা করতে সবাই পৃথিবীর লোক যেন বিচ্যুত না হন, এটাই অনুরোধ রইল। নমস্কার।